হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো জিন 3 এটির 24 দিনের কালেকশন নিয়ে, চক্কর এই মুভির 24 দিনের কালেকশন নিয়ে, অন্তরাত্মা এটির 24 দিনের কালেকশন নিয়ে, জঙ্গলি এই মুভির 24 দিনের কালেকশন নিয়ে, দাগি এই মুভির 24 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন দাগি কিন্তু বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেটে চলছে। কথা বলবো বরবাদ এই মুভির 24 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে, পাশাপাশি ইউএসএ মার্কেটের 6ষ্ঠ দিনের কালেকশন নিয়ে, কানাডার কালেকশন নিয়ে, ইতালির কালেকশন নিয়ে, এবং সবচেয়ে বড় সুখবর বরবাদ কিন্তু অলরেডি বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট, মানে বাংলাদেশের হাইস্ট গ্রোসিং ফিল্ম বর্তমানে বরবাদ, যার কারণে কিন্তু ডে বাই ডে এই মুভির কালেকশন বৃদ্ধি পাবে। এবং যারা এক্সপেক্ট করেছিল বরবাদ লাইফ টাইমে 100 কোটি প্লাস করবে, তাদের জন্য সুখবর, বরবাদ 100 কোটি প্লাস বিজনেস করতে পারে। মানে লাইফ টাইমে মুভির কালেকশন 110 থেকে 115 কোটি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো জিন 3 নিয়ে। বাজেট হলো 2 কোটি টাকা। লিড হলো সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম। এটি নিজেদের 24 দিন কমপ্লিট করেছে। জিন 3 অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। লাইফ টাইমে এটির কালেকশন আরও বৃদ্ধি পেতে পারে। আমরা আশা করছি জিন 3 লাইফ টাইম কালেকশন বক্স অফিসে 1 কোটি টাকা প্লাস হবে, কারণ মুভিটি পাকিস্তানে রিলিজ হওয়া বাকি রয়েছে। ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউএসএ মার্কেটে জিন 3 রিলিজ হতে পারে। নিজের 24 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 57 লক্ষ টাকা। আপনারা যদি এখনও জিন 3 না থাকেন, দেখবেন সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম অভিনীত জিন 3 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। লাইফ টাইমে এটির কালেকশন অনেক বৃদ্ধি পেতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে জিন 3 বক্স অফিস কালেকশন কমপক্ষে 1 কোটি প্লাস হতে পারে। লাইফ টাইমে মুভিটি 1.5 কোটি প্লাস বিজনেসও করতে পারে। এমন বলবো চক্কর নিয়ে। বাজেট 3 কোটি টাকা। লিড হলো মোশাররফ করিম স্যার। এটি নিজেদের 24 দিন কমপ্লিট করেছে। চক্কর অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। মোশাররফ করিম স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্টে কাজ করেছেন। রিসেন্ট টাইম কিন্তু তার হুব্বা রিলিজ হয়েছিল এবং বক্স অফিসে মুভিটি সাকসেসফুল ছিল। চক্কর রিলিজ হয়েছে, অনেকেই আমাকে বলেছে চক্করের বাজেট নাকি 60 লক্ষ টাকা, যেখানে চক্কর টিম নিজেরাই ডিক্লেয়ার করেছে চক্করের বাজেট হলো 3 কোটি টাকা। যাই হোক, আমরা আশা করছি বাজেট মুভি রিকভার করবে। নিজেদের 24 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল কালেকশন 1 কোটি 60 লক্ষ টাকা। আপনারা যদি এখনও চক্কর না থাকেন, দেখবেন মোশাররফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, মুভিটি কি পারবে ওয়ার্ল্ড মার্কেট থেকে একটি ভালো কালেকশন করতে। দর্শকদের ভালোবাসা পেলে চক্করের লাইফ টাইম কালেকশন 2.5 থেকে 3 কোটি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। চক্কর কিন্তু ওভারসিজ মার্কেটের লোকেশনে রিলিজ হবে, সেখান থেকে মুভিটি ভালো আয় করতে পারে। অন্তরাত্মা নিয়ে। বাঁচল 4 কোটি টাকা। লিড হলো সাকিব খান স্যার। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি নিজেদের 24 দিন কমপ্লিট করেছে। বাংলাদেশের মাত্র একটি সিনেমা হলে 3টি শো নিয়ে অন্তরাত্মা চলছে এবং সেখান থেকে মোটামুটি আয় মুভিটি করছে। আমরা আশা করেছিলাম মুভিটি কমপক্ষে 5টি থেকে 10টি সিনেমা হল ধরে রাখবে, কিন্তু বর্তমানে খুবই কম শোতে অন্তরাত্মা চলছে। লাইফ টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয়। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হয়ে যাবে। 24 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1 কোটি 16 লক্ষ টাকা। আপনারা যদি এখনও অন্তরাত্মা না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শকরা সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে 2 থেকে 2.5 কোটি প্লাস বিজনেস করতে পারে। বর্তমানে কম সিনেমা হলে চললেও আগামীতে এই মুভিকে আবার নতুন করে ভালো সিনেমা হলে রিলিজ করার সম্ভাবনা রয়েছে। বলবো জঙ্গলি নিয়ে। বাজল 2 কোটি 50 লক্ষ টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 24 দিন কমপ্লিট করেছে। সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। জঙ্গলির রিভিউ কিন্তু খুবই পজিটিভ। মুভিটি যে বক্স অফিসে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করবে বা একটি মেগা ব্লকবাস্টার হবে, এটি মুভির কালেকশন দেখলেই বুঝতে পারবেন। আমরা আশা করছি আগামী 25 তারিখ মুভিটি অনেক কান্ট্রিতে রিলিজ হবে ওভারসিজ মার্কেটে, সেখান থেকে মুভিটি একটি ভালো আয় করে নিবে। নিজের 24 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 4 কোটি 39 লক্ষ টাকা। আপনারা যদি এখনও জঙ্গলি না থাকেন, দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি দর্শকরা পছন্দ করেছেন। আমরা নিজেরাও আশাবাদী লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে ব্লকবাস্টার আসবে। দর্শকদের সাপোর্ট ছাড়া
কখনোই মুভি ভালো কালেকশন করে না। জঙ্গলি কিন্তু ভালো দর্শক পাচ্ছে। সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিন এবং ওভারসিজ মার্কেটে যখন রিলিজ হবে, আশা করছি ওভারসিজ মার্কেটেও ভালো দর্শক জঙ্গলি টানতে পারবে। কথা বলবো দাগি নিয়ে। বাঁচল 4,50,00,000 টাকা। লিড রোল আফরান নিশো স্যার, এটি নিজেদের 24 দিন কমপ্লিট করেছে। আফরান নিশো স্যার অভিনীত দাগি মুভিটি অলরেডি 24 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে দাগি লং টাইমে একটি ভালো কালেকশন করতে পারে। আমরা আশা করছি লং টাইমে মুভির কালেকশন কমপক্ষে 14 থেকে 15 কোটি প্লাস হয়ে যাবে। দর্শকরা এই মুভিকে তো সাপোর্ট করছে, কিন্তু লং টাইমে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়। এদের 24 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শকরা দাগিকে সাপোর্ট করছে এবং দাগি বাংলাদেশে ভালো কালেকশনও করছে। আমরা আশা করছি আফরান নিশো স্যার অভিনীত দাগি মুভিটি লং টাইমে আরও বেশি কালেকশন করবে। মুভি লাইফ টাইম কালেকশন 14-15 কোটি প্লাস হয়ে যাবে। নিজেদের 12 দিনে যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের দর্শকরা কিন্তু এটিকে সাপোর্ট করছে এবং দাগি সেখান থেকে ভালো কালেকশনও করছে। আমরা আশা করছি লং টাইমে দাগির কালেকশন বক্স অফিসে কমপক্ষে 14-15 কোটি প্লাস চলে আসবে। নিজের 24 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 22 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন 8,37,00,000 টাকা। আপনারা যদি এখনও দাগি না থাকেন, দেখবেন আফরান নিশো স্যার অভিনীত দাগি মুভিটি অলরেডি বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টারের পথে। অলরেডি এটি 8 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে লাইফ টাইমে এটির কালেকশন 14 থেকে 15 কোটি প্লাস আসবে। ওভারসিজ মার্কেটে দাগি কিন্তু ভালো কালেকশন করবে। শুধু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেটে রিলিজ হয়েছে, যেখানে এখনও ইউএসএ, কানাডা, ইউকেতে রিলিজ হওয়া বাকি রয়েছে। কথা বলবো বরবাদ নিয়ে। বাঁচল 15 কোটি টাকা। লিড রোল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 24 দিন কমপ্লিট করেছে। বরবাদ অলরেডি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। বরবাদ 24 দিন বাংলাদেশে কমপ্লিট করলো। মুভিটি ইউএসএ মার্কেটে 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে। আমরা আশা করছি বরবাদ ওয়ার্ল্ড মার্কেটে একটি ভালো কালেকশন এনে দিবে। নিজেদের 24 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1,45,00,000 টাকা। বরবাদ অলরেডি বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট। বাংলাদেশের বিগত যে রেকর্ড তুফানের ছিল, বরবাদ সেই কালেকশনটিকে বিট করেছে। নিজের 6ষ্ঠ দিনে মুভি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। ইউএসএ মার্কেটে বরবাদ আরো লং টাইম রান করবে। আমরা আশা করছি বরবাদের ইউএসএ মার্কেটের কালেকশন কমপক্ষে 1 কোটি প্লাস চলে আসবে। নিজেদের 5ম দিনে কানাডা থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। কানাডা মার্কেটে মুভিটি 5 দিন কমপ্লিট করেছে। ইতালি মার্কেটে মুভিটি 5 দিন কমপ্লিট করেছে। ইতালির সেরকম আপডেট আসেনি, কিন্তু কানাডার আপডেট ডে বাই ডে চলে আসছে। নিজেদের 24 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,58,00,000 টাকা। টোটাল এমএ কালেকশন হলো 56,10,00,000 টাকা। বরবাদ অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে। বরবাদের 56,10,00,000 টাকা। এটাই ইতালির কালেকশন বাদে ইতালির কালেকশন অ্যাড করলে বরবাদের কালেকশন 56,30,00,000 পার হতে পারে, কারণ ইতালিতে অলরেডি মুভিটি একটি ভালো কালেকশন দিয়েছে এবং সেখানে মুভিটি হাউসফুল শো দিয়েছে। বরবাদ, দাগি, জিন 3, চক্কর, অন্তরাত্মা এবং জঙ্গলি সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? আমরা আশা করছি সকল মুভি বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন ডে বাই ডে করতে পারবে। ধন্যবাদ।